নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি মিষ্টি কুমড়োর বড়ার ঝোল। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমে মিষ্টি কুমড়োটাকে গ্রেট করে নেব। এখানে আমি 2 ফালি মিষ্টি কুমড়ো নিয়েছি। কুমড়োর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই দেখুন মিষ্টি কুমড়োর টুকরোগুলোকে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছু উপকরণ। নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি 2টো পাকা আর কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি অল্প ধনেপাতা কুচি, আর নিয়েছি 1/4 কাপ বেসন। আমি সবটা বেসন একবারে নেব না, অল্প অল্প করে বেসন নিয়ে আমি কুমড়োটাকে ভালো করে মেখে নেব। আমি প্রথমে 3 চামচ বেসন নিয়ে নিচ্ছি। এই দেখুন বেসন দিয়ে কুমড়োটাকে ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে আর অল্প বেসন লাগবে। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি আরও 2 চামচ বেসন। বেসনটাকে মিশিয়ে নিয়ে কুমড়োটাকে আবার ভালো করে মেখে নেব। এই দেখুন মিষ্টি কুমড়োটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন এর থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে লাল লাল করে বড়া ভেজে নেব। বড়া ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল বসিয়েছি। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি মিষ্টি কুমড়োর মিশ্রণ থেকে অল্প অল্প করে দিয়ে লাল করে বড়া ভেজে নেব। এই দেখুন কয়েকটা বড়া আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি বড়াগুলোকে লাল করে ভেজে নেব। বড়াগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সির ছোট জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, ছোট 2 টুকরো আদা, 2টো পাকা কাঁচা লঙ্কা, 5-6 কোয়া রসুন, আর একটা মাঝারি সাইজের টমেটোর হাফ টমেটো। এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। বড়া ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি 3টে ছোট সাইজের আলু সেদ্ধ করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট। মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 1 কাপ আর হাফ কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে, কিন্তু তরকারির মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করলে তরকারির স্বাদটা আরও বেড়ে যায়। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা।
ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আরও 2-3 মিনিট রান্না করে নেব। আঁচটাকে মিডিয়াম করে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি মিষ্টি কুমড়োর বড়ার ঝোল। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। এটা খেতে কিন্তু দারুণ হয়। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।